নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। ককরোচ জনতা পার্টির মুখ্য দাবিগুলি পূরণ হলেও লড়াই শেষ হয়ে যায়নি। শনিবার আরশোলার প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের কথায় এখানেই শেষ নয়, ককরোচদের আরও অনেক পথ চলা বাকি। এই আন্দোলনকে সমর্থন করলেও অভিনেত্রী রবীনা টন্ডন বেশ কিছু অভিযোগও খাড়া করেছেন। মিজোরামের শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের উদাহরণ ধার করে বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া অনভিপ্রেত বিচ্ছিন্ন ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। বেশ কিছু রাজ্যে আন্দোলন মারাত্মক আকার ধারণ করেছিল। খাস কলকাতাতেই ছাত্র আন্দোলনের নামে নোংরামির অভিযোগ উঠেছে। অভিনেত্রীর দাবি, এই আন্দোলন বিভিন্ন রাজ্যে দুষ্কৃতী, রাজনৈতিক আস্ফালনের শিকার। অনেকে তো আবার সেলফি ম্যানিয়ার জন্য ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতে ছুটে এসেছেন। এরকম কিছু বিক্ষিপ্ত ঘটনার কারণেই ন্যায় বিচারের লড়াইয়ে স্বচ্ছ আন্দোলন কলঙ্কিত হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ছাত্রদের বড় জয় বলে মনে করছেন অভিনেত্রী সাবানা আজমি। শনিবার ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন। সম্প্রতি কয়েকদিনের আগের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত বলে ইস্তফাপত্রে উল্লেখ করেছেন। সাবানা জানান, ছাত্রদের এই আন্দোলন পরিবর্তনের পথ খুলে দিয়েছে। মুম্বাইয়ে একটি ছাত্র বিক্ষোভে যোগ দেওয়ার কথা ছিল তার, কিন্তু সম্প্রতি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে পড়েন অভিনেত্রী, ফলে আর সেখানে যাওয়া হয়নি। লাইট ক্যামেরা অ্যাকশনের জগৎ থেকে রাজনীতিতে নাম লিখিয়েছেন বিজয় থালাপতি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও তিনি। সেই পথে হেঁটে এবার কি রাজনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন ধনুষ? দাক্ষিণাত্যে জোর জল্পনা। রবিবার একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগ দেন ধনুষ। তিনি বলেন, অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়েছে, এই ঐক্যের মহাশক্তি রয়েছে, এই ঐক্যকে কাজে লাগাতে চান। ধনুষের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হয়েছে। অনেকেরই দাবি, সম্ভবত রাজনৈতিক কেরিয়ার শুরুর কথা ভাবছেন ধনুষ। সেই কারণেই সকলের সমাজের জন্য কাজে উদ্বুদ্ধ করতে দেখা গিয়েছে তাকে। যদিও ধনুষের তরফ থেকে এখনও এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজও অর্ধাঙ্গিনীর পর এবার রিয়েলিটি শোয়ের মঞ্চে জয়া আহসান। না, উপস্থাপক হিসাবে নয়, একটি রিয়েলিটি শোয়ের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লাস্যময়ী জয়া। অনুষ্ঠানটি হলো লাখ টাকায় লক্ষ্মী লাভ। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর এই শোয়ে উপস্থাপক। ইতিমধ্যেই এই পর্বের শুটিং হয়ে গিয়েছে। হাসি আড্ডায় অন্য প্রতিযোগীদের সঙ্গে মেতে উঠেছিলেন অভিনেত্রী। জয়া আহসানকে কাছে পেয়ে আপ্লুত প্রতিযোগিতারাও। আবার শিরোনামে বিগ বস খ্যাত ইউটিউবার অনুরাগ ডোভাল। ফের তার দাম্পত্য জীবন নিয়ে বিতর্ক। একাধিক ভিডিও ও সমাজ মাধ্যমে পোস্টে স্ত্রী ঋতিকা চৌহানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন অনুরাগ। তার দাবি, ঋতিকা অন্তঃসত্ত্বা অবস্থাতে নিজের প্রিয় বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তাকে ঠকিয়েছেন ঋতিকা, দাবি নেট প্রভাবীর। চলতি বছরের 7ই মার্চ ইনস্টাগ্রামে লাইভ করতে করতেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন অনুরাগ। প্রচণ্ড জোরে গাড়ি চালাচ্ছিলেন তিনি। সেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং সবটাই লাইভ দেখেন তার অনুরাগীরা। রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ফিরেছেন তিনি। এরপরে অনুরাগ ও ঋতিকার সন্তানও জন্ম নিয়েছে। এই ঘটনার কয়েক মাস পরে আবার করে নতুন বিতর্কে জড়ালেন অনুরাগ। গৌরি স্প্র্যাটকে চলতি মাসের শুরুতে বিয়ে করার পর থেকেই নানান বিতর্কের মুখে পড়েছেন আমির খান।
একদিকে কিছু দক্ষিণপন্থী হিন্দু সংগঠন তার বিরুদ্ধে লাভ জিহাদের অভিযোগ তুলেছে, অন্যদিকে এটি তার তৃতীয় বিয়ে হওয়ায় ব্যক্তিগত জীবন নিয়েও সমাজ মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা। সম্প্রতি অভিনেত্রী হিনা খান বলেন যে একাধিকবার বিয়ে করলে সমাজে তার প্রভাব পড়ে এবং মানুষের চোখে সেই ব্যক্তির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি স্পষ্ট করে দেন, তিনি আমিরকে নেতিবাচক চোখে দেখছেন না। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।